আসসালামু আলাইকুম দর্শক, শামিমাস কুকিং স্টুডিওতে স্বাগতম। আমি আজকে তৈরি করব স্পাইসি মিটবল বা বলতে পারেন সুইট অ্যান্ড সাওয়ার মিটবল। যেটাই বলি না কেন, অসম্ভব মজার এই কাবাবটা। আজ এই পছন্দের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসুন আপনারা উপভোগ করুন আমি রেসিপিটা কিভাবে করছি। আমি এখানে গরুর মাংসের কিমা করে নিয়েছি। আমি এখানে 300 গ্রাম মাংস নিয়েছি এবং খুব মিহি করে কিমা করে নিয়েছি। এবার আমি কিমাটাকে মাখানোর আগে এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজের মিশ্রণটা আগে করে রাখবো। এখানে আমি পেঁয়াজ নিয়েছি হাফ কাপ মতো। খুব মিহি কুচি করে নিতে হবে পেঁয়াজটা এবং মিহি কুচি করে নিতে হবে কাঁচামরিচও। এবং এখানে আপনারা কাঁচামরিচ বা ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ কাঁচামরিচ দিয়েছি আর হাফ চা চামচ লবণ দিয়ে আমি এটা খুব ভালো করে চটকিয়ে নেব। খুব ভালো করে চটকিয়ে নিতে হবে যাতে কাঁচামরিচ থেকে ঝালটা বেরিয়ে যায় এবং পেঁয়াজ এবং কাঁচামরিচটা খুব নরম হয়ে যায়। এবার আমি পাশে সরিয়ে রেখে এবং কিমাটাকে আমি ম্যারিনেট করব। আমি 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিলাম আর 1 টেবিল চামচ আমি দিলাম কাঁচা পেঁপে বাটা স্কিন সহ, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে এবং জিরার গুঁড়া, আর 1 চা চামচ দিলাম আমি কাবাব মশলা, আর হাফ ডিম। একটা ডিমের হাফটা নিয়েছি কারণ একটা নিলে এখানে বেশি নরম হয়ে যাবে মাংসটা, তাই আমি হাফ ডিম দিয়েছি। এবং দিয়ে এখন মাংসটাকে খুব ভালো করে আমি মেখে নেব। আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন বা ব্রেড ক্রামও দিতে পারেন। এটা পরিমাণ মতো দিবেন, যে এটা মাংসটা টাইট হতে যা লাগে। এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি। এবার যেই কাঁচামরিচ এবং পেঁয়াজটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবং কিছু ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে খুব ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো, অর্থাৎ রেস্টে রাখবো। প্রায় 1.5-2 ঘন্টা আপনারা রাখবেন। যদি হাতে কম সময় থাকে তাহলে 1 ঘন্টা হলেও চলবে। এবার আমি আপনাদের দেখাচ্ছি আমি 1.5 ঘন্টা পরে মাংসটার এই অবস্থা। দেখেন মাংসটা অনেকটাই টাইট হয়ে গেছে, একটু শক্ত হয়ে এসেছে। এখন আমি এই মাংস থেকে একটা বল করব, ঠিক কোপ্তার মতো করে গোল গোল বল তৈরি করব। আপনারা এটা সাইজটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি মিডিয়াম সাইজ করছি, এর চেয়ে আপনারা বড় করতে পারেন, এর চেয়ে ছোটও করতে পারেন। আমি মিডিয়াম সাইজের সবগুলো থেকে বল তৈরি করে নিলাম। এবার এগুলোকে আমি ভাজবো, তাই আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখানে আমি ডিপ ফ্রাই করতে হবে, তাই আমি একটা ছোট ফ্রাই প্যান ব্যবহার করেছি যাতে ডিপ ফ্রাই করা যায়। এবং তেলটাকে খুব ভালো করে হট করে নিতে হবে এবং তারপরে খুব অল্প তাপে এখন আমি এই কোপ্তাগুলো বা মিটবলগুলোকে ছেড়ে দিচ্ছি এবং এপিট ওপিট করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তবে খুব অল্প জালে ভাজবেন কারণ এটা কাঁচা মাংস, যাতে ভালোভাবে সিদ্ধ হয় এবং ওপরে ক্রিস্পি হয়। এরকম করে এখন ভালো করে এই মিটবলগুলোকে আমি ভেজে নিব। নাড়াচাড়ার সময় একটু সাবধানে নাড়বেন যাতে ভেঙে না যায়, তবে ভাজার পরে এটা শক্ত হয়ে যাবে। এখন আমার দেখেন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি মিটবলগুলোকে উঠিয়ে নেব একটা একটা করে সবগুলো। এবার আমি এগুলোকে একটা সস তৈরি করব এবং সেটার মধ্যে গড়িয়ে নিব। আমি এখানে 2 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখানে 2 টেবিল চামচ আমি দিয়ে দিলাম খুব মিহি করে কুচি করা রসুন। আর রসুনটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে হাফ টেবিল চামচ আমি দিয়েছি চিলি ফ্লেক্স, তবে ঝালটা আপনারা স্বাদ মতো দিবেন। আর হাফ কাপ দিলাম আমি এখানে টমেটো পেস্টও দিতে পারেন, আবার টমেটো সসও দিতে পারেন। আমি এখানে টমেটো সস দিয়েছি এবং 2 টেবিল চামচ আমি দিব চিলি সস, গার্লিক চিলি সস, এটা দিয়েছি আমি 2 টেবিল চামচ। এবার খুব ভালো করে এই সসটাকে একটু ঘন করে নিতে হবে। তবে এখানে যদি আপনারা কেউ মিষ্টি বেশি পছন্দ করেন তো হানি বা সুগার ব্যবহার করতে পারেন। এখানে 1 চা চামচ সুগার বা 2 চা চামচ হানি দিতে পারেন। আর এবার আমি যে মিটবলগুলো ছিল এগুলো আমি এখন ছেড়ে দিলাম।
এবং মিটবলগুলোকে খুব নেড়ে চেড়ে এই সসের সাথে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংস বা মিটবলগুলো সসে কোট হয়ে যায়। এরকম করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখেন আমার প্রত্যেকটা মিটবলই আমার সস ভালোভাবে লেগে গেছে এবং খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে। এবার আমি মিটবলগুলো উঠিয়ে নিব। অসম্ভব মজার এই রেসিপিটা, আপনারা আপনাদের পছন্দ মতো ভাবে এটাকে সার্ভ করতে পারেন। আমি এখানে টুথপিকের কাঠি একটা একটা করে সবটা মিটবলে গেঁথে দিয়েছি, যেটাতে খাবার জন্যও সুবিধা হয় আর দেখতেও খুব সুন্দর দেখায়। আপনারা আপনাদের পছন্দ মতো করে সার্ভ করবেন, তবে যেভাবে সার্ভ করেন না কেন অসম্ভব মজার এই সুইট অ্যান্ড সাওয়ার মিটবল বলেন কিংবা স্পাইসি মিটবল বলেন, আপনারা খাবেন। আমার রেসিপিটা পছন্দ হলে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।